প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কম্পিউটারের যে কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডের 5টি দারুণ খুবই গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট আপনাদের শেয়ার করব। তো আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন, আপনারা যদি এক্সপার্ট হতে চান কম্পিউটারে, তাহলে অবশ্যই আপনাদের এই কিবোর্ড শর্টকাট জানতেই হবে। তাহলে চলুন বেশি কথা না বলে দেখে নেই সেই কিবোর্ড শর্টকাট। আর তার আগে যারা এখনো আমার টপ 1 টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার টপ 1 টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই 1 নাম্বার যে কিবোর্ড শর্টকাটটি আপনাদের দেখাবো, এর জন্য প্রথমে আমি এখানে আমার নোটপ্যাডটি ওপেন করে নিলাম। এরপর এখানে দেখেন আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি। এরপর এখানে দেখেন আমি দিস পিসিটি ওপেন করে নিয়েছি, মাই ফাইল। এখানে দেখেন আমি গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। এখন এই যতগুলো ট্যাব আমি ওপেন করেছি, বা সাপোজ আপনি এখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, সে সময় যদি অন্য কেউ চলে এসে আপনার কাজগুলো দেখে ফেলার চেষ্টা করে, সেই সময় আপনি এখানে নতুন একটি ডেস্কটপ কিভাবে ক্রিয়েট করবেন বা নিয়ে আসবেন, তো এর জন্য একটি কিবোর্ড শর্টকাট রয়েছে, সেটি আপনাদের এখন দেখাবো। সেটি হলো, সাপোজ এখানে আপনি অনেকগুলো কাজ করতেছেন, বা এখানে যদি একটি একটি করে আপনি ক্লোজ করে কেটে দেন, তারপরে কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন। তো এর জন্য একটি কিবোর্ড শর্টকাট হলো, আপনি যদি উইন্ডোজ লোগো কি প্লাস কন্ট্রোল, এখানে দেখেন আপনি ভালোভাবে দেখেন, উইন্ডোজ লোগো কি প্লাস কন্ট্রোল প্লাস ডি প্রেস করেন, তাহলে কিন্তু আপনার নতুন একটি ডেস্কটপ চলে আসবে। এগুলো ডিলিট হয়ে দেখেন আমি উইন্ডোজ কি কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম, দেখেন আমার কিন্তু নতুন একটি ডেস্কটপ চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা এই টিক্সটি অনেক সময় খাটাতে পারেন। তো সাপোজ এখন দেখেন আপনি তো এই নতুন একটি ডেস্কটপ নিয়ে আসলেন। তো এখন যদি আপনি চান যে আপনি আবারও আগের সেই ডেস্কটপটি আপনি যা যা কাজ করেছেন সেগুলোকে নিয়ে আসবে, তো এর জন্য আপনি আবারও উইন্ডোজ লোগো কি প্রেস করে যে ট্যাব বাটনটি রয়েছে সেটি প্রেস করবেন। এখানে দেখেন আমি উইন্ডোজ লোগো কি প্রেস করে ট্যাব বাটনটি প্রেস করেছি। তো এরপর এখানে দেখেন আমার উপরে দেখেন ডেস্কটপ 1, ডেস্কটপ 2, ডেস্কটপ 3 অনেকগুলো নতুন ডেস্কটপ রয়েছে। তো আমরা এখন রয়েছি ডেস্কটপ 2 তে। তো এখন এখানে দেখেন আমি প্রথমে যে কাজগুলো করেছি সেই কাজগুলো ডেস্কটপ 1 এ করেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ 1। তো এখন আমি যদি এই ডেস্কটপ 1 এ ক্লিক করি, তাহলে দেখেন আবারও সেই আমার আগের কাজগুলো ফিরে এসেছে। তো এই ছিল টিপস নাম্বার 1। তো এখন আমরা 2 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি রয়েছে সেটি দেখে নেব। তো 2 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি আপনারা দেখব সেটি হলো, এখানে দেখেন আমি আবারও নোটপ্যাড ওপেন করে নিলাম। এরপর এমএস ওয়ার্ডটি ওপেন করলাম। এরপর আবারও যদি এখানে আমি মাই ফাইলটি ওপেন করি, এরপর আবারও এখানে সাপোজ আমি আমার গুগল ক্রোমটি ওপেন করলাম। তো এখন আবারও যদি আপনি এখানে নতুন একটি ডেস্কটপ নিয়ে আসতে চান, তো এখন দেখেন আমি উইন্ডোজ লোগো কি কন্ট্রোল প্লাস আমি যে অ্যারো বাটন রয়েছে 4টি, সেই অ্যারো বাটনের আমি ডান পাশে যে অ্যারো বাটনটি যেটাকে বলে রাইট বাটন, সেটাকে আমি এখন প্রেস করলাম। এখন দেখেন আমার নতুন একটি ডেস্কটপ চলে এসেছে ফির আগের মতো। তো এখন দেখেন আমি আবারও যদি সেম কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আবার আগের ডেস্কটপটি নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে নিয়ে আসবো? এর জন্য আবার আপনি এখানে প্রেস করবেন উইন্ডোজ লোগো কি প্লাস কন্ট্রোল প্লাস আপনি যে লেফট অ্যারো বাটন রয়েছে আপনার, এবার আপনি সেই লেফট অ্যারো কিতে প্রেস করবেন। তাহলে দেখেন আবারও আমার সেই আগের ডেস্কটপটি চলে এসেছে। আগে যে ডেস্কটপে আমি কাজগুলো করেছি আবারও সেই কাজগুলো চলে এসেছে। আবারও যদি আপনি উইন্ডোজ কি কন্ট্রোল প্লাস এখানে আবারও যদি আপনি অ্যারো বাটনের রাইটে ক্লিক করেন, তাহলে দেখেন আবারও এভাবে নতুন একটি করে ডেস্কটপ চলে আসতেই থাকবে। তো আবারও যদি আপনি আগে ডেস্কটপটি নিয়ে আসতে চান, আবারও উইন্ডোজ কন্ট্রোল প্লাস এখানে আপনি লেফটে প্রেস করবেন। এখানে লেফটে প্রেস করলে লেফট অ্যারো কিতে প্রেস করলে আবার ওইভাবে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা এই টেক্সটটি ব্যবহার করতে পারেন। তো এটি ছিল 2 নম্বর কিবোর্ড শর্টকাট। তো এখন আমরা দেখে নেব 3 নম্বর কিবোর্ড শর্টকাটটি। তো এর জন্য সাপোজ এখানে দেখেন আমি নোটপ্যাডটি ওপেন করে নিলাম, এমএস ওয়ার্ডটি আবারও আমার সাপোজ এখানে দিস পিসিটি ওপেন করে নিলাম, এখানে সাপোজ আমি গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। তো এখন দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো ট্যাব ওপেন করেছি। তো এখন এই একটি একটি করে যদি এই ট্যাবগুলো আপনি মিনিমাইজ করতে চান, মানে মিনিমাইজ করে রাখতে চান, সাপোজ এটা যদি এখানে এভাবে মিনিমাইজ করে রাখতে চান, তাহলে কিন্তু অনেক
সময় প্রয়োজন পড়বে। তো এভাবে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে যে এখানে যে অনেকগুলো ট্যাব ওপেন করেছেন এই ট্যাবগুলো আপনারা কিভাবে শর্টকাট ব্যবহার করে মিনিমাইজ করবেন। তো এর জন্য এখানে দেখেন আপনি উইন্ডোজ লোগো কি প্রেস করে আপনি যদি এম প্রেস করেন তাহলে দেখেন আমার কিন্তু যতগুলো ফাইল বা ট্যাব ওপেন ছিল সেগুলো কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা মিনিমাইজ করতে পারেন। তো আমি আবার আপনাদের দেখাচ্ছি ওপেন করে। সাপোজ এখানে দেখেন আমি 3টি ফাইল ওপেন করে নিয়েছি। এখন এগুলো যদি আমি আবারও মিনিমাইজ করতে চাই, আবারও উইন্ডোজ লোগো কি প্রেস করে ধরে আমি এম এ প্রেস করব, তাহলে দেখেন আমার সবগুলো ফাইল মিনিমাইজ হয়ে গেছে। তো এছাড়া আরো একটি ওয়ে রয়েছে। সাপোজ আমি আবারও এখানে নোটপ্যাড, এমএস ওয়ার্ড, দিস পিসি, এখানে গুগল ক্রোম ওপেন করে নিলাম। তো এখন আমি যদি উইন্ডোজ লোগো কি প্লাস ডি প্রেস করি, দেখেন আবার আমার সবগুলো ফাইল ফোল্ডার যতগুলো ওপেন করেছিলাম সবগুলো মিনিমাইজ হয়ে গেছে। তো এখন আবারও যদি আপনি সবগুলো যতগুলো ফাইল আপনি মিনিমাইজ করেছেন সবগুলো যদি আবারও একসাথে ওপেন করতে চান, তো এখন দেখেন আমি আবারও উইন্ডোজ লোগো কি প্লাস ডি প্রেস করলাম, দেখেন আবারও চলে এলো। তো এভাবে কিন্তু আপনারা শর্টকাট ভাবে মিনিমাইজ করে রাখতে পারেন এবং শর্টকাট ভাবে সবগুলো ফাইলকে ওপেন করতে পারেন। তো এটি ছিল 3 নম্বর কিবোর্ড শর্টকাট। তো এখন আমরা 4 নম্বর কিবোর্ড শর্টকাটটি দেখে নিব। তার আগে এখানে দেখেন যে আমি আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে যে লাইভ ওয়ালপেপারটি সেট করেছি এটা আপনারা কিভাবে সেট করবেন। তো এখানে দেখেন আমি ডেস্কটপের যে টাস্ক বারটি কিভাবে কাস্টমাইজ করেছি। আপনারা যদি আমার টপ 1 টেকনোলজি চ্যানেলে প্রবেশ করে এখানে দেখেন আমি বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে 8টি পর্ব এখানে দিয়েছি, আরো অনেক পর্ব রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কিভাবে টাস্ক বার কাস্টমাইজ করবেন, কিভাবে আপনারা লাইভ ওয়ালপেপার সেট করবেন, যে কোনো লাইভ ওয়ালপেপার, এগুলো কিন্তু আপনারা আমার চ্যানেল থেকে বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার প্রশিক্ষণ কোর্স থেকে দেখে নিতে পারেন। এখন যে 4 নাম্বার কিবোর্ড শর্টকাটটি আমরা দেখব, এখানে দেখেন আমার এটি টাস্ক বার, এই যে এখানে দেখেন এটি কিন্তু আমার যে টাস্ক বার, এই টাস্ক বারে আমার অনেকগুলো আইকন পিন আপ করা রয়েছে। তো এখন এখানে আমার প্রথমে রয়েছে পাওয়ার পয়েন্ট, তারপরে ফেসবুক, তারপরে হলো বিজয় 52, এরপর নোটপ্যাড, তারপরে হলো এমএস ওয়ার্ড, তারপরে দিস পিসি, এভাবে কিন্তু আমার সিরিয়াল ভাই রয়েছে। তো এখন 1 নম্বরে আমার রয়েছে পাওয়ার পয়েন্ট। তো এই পাওয়ার পয়েন্টটাকে যদি আমি ওপেন করতে চাই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, তো এর জন্য আমি উইন্ডোজ লোগো কি প্লাস আপনার যে 1 বাটনটি রয়েছে সেটি প্রেস করবেন, তাহলে দেখেন আমার এখানে দেখেন পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে গেছে। তো 2 নম্বরে রয়েছে ফেসবুক। তো আমি এই পাওয়ার পয়েন্টটাকে ক্লোজ করে দিলাম। এখন এখানে দেখেন 2 নম্বরে আমার রয়েছে ফেসবুক। তো এই ফেসবুকটাকে যদি আমি ওপেন করতে চাই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, তাহলে কিভাবে করব, আবার উইন্ডোজ কি প্লাস 2 প্রেস করব। এবার 2 প্রেস করার সাথে সাথে দেখেন আমার এই যে এখানে দেখেন আমার ফেসবুকটি ওপেন হয়ে যাচ্ছে। তো এখন দেখেন আমার ফেসবুকটি ওপেন হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই শর্টকাট ব্যবহার করে ওপেন করে নিতে পারেন। তো এরপর দেখেন আবারও সাপোজ আমি এখানে বিজয় 52টার দিকে নিয়ে এলাম। এখন এখানে দেখেন 3 নম্বর আমার রয়েছে নোটপ্যাড। এই নোটপ্যাডটাকে যদি আমি ওপেন করতে চাই তাহলে কিভাবে ওপেন করব, তো এর জন্য আবার উইন্ডোজ লোগো কি প্লাস 3 প্রেস করব, তাহলে দেখেন আমার নোটপ্যাডটি ওপেন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা সিরিয়াল বাই রাখতে পারেন। এখানে কিন্তু আপনার 1 থেকে 9টা পর্যন্ত আপনি এখানে টাস্ক বারে আইকনগুলো পিন আপ করে রেখে আপনি সেগুলোকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারেন। সাপোজ আমি এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখন দেখেন আমার 9 নম্বরে রয়েছে গুগল ক্রোম। সাপোজ আমি গুগল ক্রোমকে 9 নম্বরে রেখে দিলাম। এখন এই গুগল ক্রোমটাকে যদি আমি ওপেন করতে চাই তাহলে আবার উইন্ডোজ লোগো কি প্লাস 9 প্রেস করব, তাহলে 9 প্রেস করার পরেই এখন দেখেন আমার এই গুগল ক্রোমটি ওপেন হয়ে যাবে। তো আমার অলরেডি এখানে ওপেন করা রয়েছে, তো আবারও কিন্তু আমার ওপেন হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে শর্টকাটের মাধ্যমে আপনারা এই টাস্ক বার থেকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল ওপেন করে নিতে পারেন। তো এর জন্য আপনারা প্রথমে 1 নম্বরে যে ফাইলটি রাখবেন সেটি কিন্তু 1 দিয়ে ওপেন হবে, 2 নম্বরে যেটি রাখবেন সেটি কিন্তু উইন্ডোজ
লোগো কি +2 দিয়ে ওপেন হবে। তো এভাবে কিন্তু আপনারা সিরিয়াল করে রেখে দিবেন। তো এটি ছিল 4 নাম্বার কিবোর্ড শর্টকাট। তো এখন আমরা দেখে নিব 5 নাম্বার কিবোর্ড শর্টকাট। 5 নাম্বার কিবোর্ড শর্টকাট আগে আমি আবারও বলবো, যারা এখনো আমার টপ 1 টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার টপ 1 টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো এখন দেখেন 5 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি আমরা দেখব সেটির জন্য এখানে দেখেন আমি সাপোজ এখানে এমএস ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি। তো এখন এখানে দেখেন আমি উইন্ডোজ লোগো কি প্লাস আমার যে অ্যারো বাটন রয়েছে লেফট রাইট অ্যারো কি, যে 4টি অ্যারো কি রয়েছে, এখন আমি যদি এখানে রাইট অ্যারো কি প্রেস করি দেখেন আমার এই ট্যাবটি রাইটে চলে এসেছে। তো চলে আসার পর এখন দেখেন আমি কিন্তু উইন্ডোজ লোগো কি চেপে ধরেছিলাম, এখন আমি সেটি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর এখন এখানে দেখেন আমার যেই কয়েকটি ট্যাব এখানে বা ফাইল ওপেন করা রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখন দেখেন আমি যদি এখানে লেফট অ্যারো কি বা রাইট অ্যারো কি এখানে প্রেস করি তাহলে এখানে দেখতেছেন আমার এগুলো সেভ হচ্ছে। আমার যে এখন এই যে আমি সেভ করে নিলাম, দেখেন আমি রাইট অ্যারো কি প্রেস করলাম, অ্যারো কি আপনারা রাইট অ্যারো কি লেফট অ্যারো কি প্রেস করে এগুলো সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ এখানে দেখেন আমি রাইট অ্যারো কি প্রেস করে গুগল ক্রোমটি সিলেক্ট করলাম। এখন আমি যদি ইন্টারে প্রেস করি দেখেন আমার এই সাইডে কিন্তু গুগল ক্রোমটি ওপেন হয়েছে আর এই সাইডে রয়েছে হলো এমএস ওয়ার্ড। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এক পাশে দুই পাশে, তো এভাবে কিন্তু আপনারা একটি ডেস্কটপে এভাবে দুইটি অপশনে কাজ করতে পারেন। এখানে যদি আপনারা কাজ করেন বা এখানে আপনারা এমএস ওয়ার্ডেও কাজ করতে পারবেন, এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো সাপোজ এখানে দেখেন আমি এখানে এমএস ওয়ার্ডটি ওপেন রয়েছে। তো এখন আমি উইন্ডোজ লোগো কি প্রেস করে যদি লেফট অ্যারো কি প্রেস করি সেটি আমার লেফটে চলে আসবে। তো আবার যদি আমি আপে প্রেস করি সবার উপরের যে অ্যারো কি রয়েছে সেটিকে প্রেস করি সেটি উপরে চলে আসবে। আবারও যদি লেফটে মানে নিচের অ্যারো কিতে আমি বা ডাউনে প্রেস করি সবার নিচের যে অ্যারো কি রয়েছে ডাউন সেটাতে প্রেস করলে আবার সেটি ডাউন হয়ে যাবে। আবারও যদি রাইটে প্রেস করি রাইট অ্যারো কি দেখেন আমি উইন্ডোজ লোগো কি প্রেস করে রাইট অ্যারো কি প্রেস করেছি, আমার সেটি রাইটে চলে এসেছে। আবার লেফটে ক্লিক করলে লেফটে চলে আসবে। তো এভাবে আবার যদি আপে ক্লিক করি সেটি আপ হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের যে ডকুমেন্টটি রয়েছে বা ফাইলটি ওপেন করা রয়েছে আপনারা উইন্ডোজ কি প্রেস করে রাইটে প্রেস করবেন, এভাবে রাইটে চলে আসবে।